ইউরোপ মহাদেশের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ফ্রান্স। এছাড়া পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি রাষ্ট্র ফ্রান্স। প্রিয় দর্শক, আজকে ফ্রান্স সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই কন্টেন্টের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব। প্রত্যেক বছর আমাদের দেশ থেকে অনেক মানুষ চাকুরি করার উদ্দেশ্যে ফ্রান্সে যায়। অন্যান্য দেশের চেয়ে ফ্রান্সের ওয়ার্ক পারমিট, ভিসা চাহিদা ও বেতন অনেক বেশি। তবে চাকুরির উদ্দেশ্যে ফ্রান্সে যাওয়ার আগে ফ্রান্সের সর্বনিম্ন বেতন কত, ফ্রান্সে কোন কাজের চাহিদা বেশি ও ফ্রান্সে যেতে কত টাকা লাগে, পাশাপাশি ফ্রান্সে আপনি কিভাবে যেতে পারেন, কোন ওয়েবসাইটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা কোন মাধ্যম দিয়ে আপনি খুব সহজে ফ্রান্সে যেতে পারবেন, ফ্রান্সের অভিবাসন ব্যয় কত হবে, এই সকল কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই কন্টেন্টের মাধ্যমে। তো প্রিয় দর্শক, চলুন এই কন্টেন্টটি না টেনে পুরোপুরি আমরা দেখি। তাহলে আমাদের ইউরোপ প্রবাসী যারা ইউরোপগামী রয়েছেন, যাদের ফ্রান্সের মতো শক্তিশালী এবং জনপ্রিয় রাষ্ট্রে যাবার ইচ্ছা রয়েছে, তাদের সেই ইচ্ছার কিছুটা হলেও প্রতিফলন হয়তোবা আজকের এই কন্টেন্টের মাধ্যমে আপনারা পেতে যাচ্ছেন। সর্বপ্রথমে জানাবো ফ্রান্সের সর্বনিম্ন বেতন কত। পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে ফ্রান্সে কাজের বেতন অনেক বেশি। ফ্রান্সে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন প্রায় 1,50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। আবার যে সকল শ্রমিকের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে, তাদের বেতন এর থেকেও অনেক বেশি। এছাড়াও যারা বেশি সময় ওভারটাইম করে, তাদের ফ্রান্সের সর্বনিম্ন বেতন প্রায় 2 লাখ টাকার উপরে, অর্থাৎ এটি সর্বনিম্ন বেতন। প্রিয় দর্শক, এবার জানাবো ফ্রান্স কাজের ভিসা অর্থাৎ 2024 সালে। ইউরোপের কোনো দেশে ভিসা নিয়ে যাওয়া একটু কঠিনই বটে, তবে একেবারেই তো সম্ভব না, এটা ভুল ধারণা। আমাদের দেশটাকে প্রতিদিন অনেক মানুষ চাকুরি বা কাজের উদ্দেশ্যে ফ্রান্সে যাচ্ছে। আপনিও ইচ্ছা করবেন কাজের ভিসা নিয়ে ফ্রান্সে পাড়ি জমাতে পারেন। তবে এজন্য ফ্রান্স কাজের ভিসার জন্য কি কি যোগ্যতা লাগবে তা জানতে হবে প্রথমে। তো আমরা প্রথমে জেনে নেব ফ্রান্স কাজের ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে। আপনি যদি কাজের ভিসা নিয়ে ফ্রান্সে যেতে চান, তাহলে নিম্নোক্ত কাগজগুলো ভিসার আবেদন করার সময় জমা দিতে হবে। প্রথমত, 1 বছর মেয়াদী বৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, করোনা ভ্যাকসিনের টিকা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। তারপর আপনার যেটি লাগবে IELTS সার্টিফিকেট, এবং সর্বশেষ যেটি আপনার লাগবে তা হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। প্রিয় দর্শক, এবার জানবো বাংলাদেশ থেকে ফ্রান্স যেতে কত টাকা লাগে, এখন অভিবাসন ব্যয় সেটি কি পর্যায়ে রয়েছে। বাংলাদেশ থেকে আপনি 3টি উপায়ে ফ্রান্সে যেতে পারবেন: সরকারিভাবে, বেসরকারিভাবে ও ফ্রান্সে অবস্থানরত লোকের রেফারেন্সের মাধ্যমে। আপনি যদি সরকারিভাবে কাজের ভিসা নিয়ে ফ্রান্সে যেতে চান, তাহলে সব মিলিয়ে খরচ পড়বে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এটি কিন্তু সরকারিভাবে যদি যান। তাহলে আবার বেসরকারিভাবে ফ্রান্সে গেলে 12 থেকে 15 লক্ষ টাকার বেশি খরচ হবে। তবে বেসরকারিভাবে ফ্রান্সে না যাওয়াই ভালো। সবসময় সরকারি এজেন্সির মাধ্যমে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনার কোনো নিকট আত্মীয় যদি ফ্রান্সে কর্মরত থাকে, তাহলে সেই ব্যক্তির রেফারেন্সও আপনি ফ্রান্সে যেতে পারেন। এই মাধ্যমে ফ্রান্সে যেতে তুলনামূলকভাবে কম টাকা খরচ হয়। অর্থাৎ আপনার আত্মীয় বা নিকটতম প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ যদি ফ্রান্সে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার টাকার অঙ্ক কিন্তু কম লাগবে। তবে ফ্রান্স ট্যুরিস্ট ভিসা ও স্টুডেন্ট ভিসার খরচ অনেক কম। ট্যুরিস্ট ভিসা নিয়ে ফ্রান্সে গেলে সর্বনিম্ন 3 লক্ষ টাকা লাগবে। আর উচ্চশিক্ষার জন্য অর্থাৎ স্টুডেন্ট ভিসা যদি আপনি ফ্রান্সে যান, তাহলে ন্যূনতম 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে জানাবো ফ্রান্সে কোন কাজের চাহিদা বেশি। ফ্রান্সে প্রায় সকল ধরনের কাজের চাহিদা বেশি, তবে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকের চাহিদা এদেশে সবসময় বেশি থাকে। ফ্রান্সে কোন কাজের চাহিদা বেশি তা এক নজরে দেখে নিন।
প্রথমত ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, হোটেল বা রেস্টুরেন্ট জব, ডেলিভারি ম্যান, কনস্ট্রাকশনের কাজ ও ক্লিনার। এছাড়া আইটি সেক্টর, চিকিৎসক, কৃষিকাজ ও হোটেল ম্যানেজমেন্ট কাজের চাহিদাও ফ্রান্সে অনেক বেশি। তো শেষ কথা হলো প্রিয় দর্শক, কিভাবে ফ্রান্সে আপনি অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেব। ভিসা চেক বিডি ওয়েবসাইটে এই পোস্টে ফ্রান্সের সর্বনিম্ন বেতন কত ও ফ্রান্স কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত ধারণা সেটি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমি আপনাদেরকে ওয়েবসাইট লিংক দিচ্ছি এবং সেটিতে আপনি কিভাবে আবেদন করবেন, আপনি সেই লিংকে প্রবেশ করলেই আপনার সকল তথ্যাদি চলে আসবে, আপনি সেগুলো পূরণ করে সাবমিট করবেন, তাহলে আপনার ইমেলের মাধ্যমে